দেশের কমব্যাট স্পোর্টসে যুক্ত হলো আরেকটি জমজমাট আয়োজন। বসুন্ধরা স্পোর্টস সিটির অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হলো বিট ডাউন 2। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর দারুণ আয়োজনে মুখর ছিল পুরো ভেন্যু। এবারের আসরে অনুষ্ঠিত হয়েছে 20টিরও বেশি বাউট, বিট বক্সিং, বক্সিং ও মিক্সড মার্শাল আর্টস। এই তিন বিভাগে নিজেদের সেরাটা উজাড় করে দেন ফাইটাররা। পুরুষদের পাশাপাশি অংশ নেন নারী ফাইটাররাও, যা প্রতিযোগিতাকে করে তোলে আরও আকর্ষণীয়। আসরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সুপার 4 ক্যাটাগরি। এই ফরম্যাটে একই দিনে একজন ফাইটারকে লড়তে হয়েছে দুটি ম্যাচ, প্রথমে সেমিফাইনাল, এরপর ফাইনাল। কঠিন সেই লড়াই শেষে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয়েছে 8টি সুপার 4 চ্যাম্পিয়নশিপ বেল্ট, আর নিয়মিত অ্যামেচার বিভাগে বিজয়ীদের গলায় উঠেছে মেডেল। রিংয়ে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফাইটাররা একই সঙ্গে নতুন প্রজন্মকে কমব্যাট স্পোর্টসে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। বসুন্ধরার জন্যই এটা হচ্ছে, বিকজ বসুন্ধরার আগে কেউ অ্যাটলিস্ট MMA এর জন্য যদি থাকে, কিক বক্সিংয়ের জন্যও থাকে, আরও অর্গানাইজেশন আছে, বাট বক্সিংকে এত বড় করে কেউ দেখায় না। আর আমি আমাকে বলে নেই, আই হোপ আমি মেডেল নিয়ে গিয়ে আমাকে বলবো যে আম্মু, দিস ইজ দ্য ফার্স্ট মেডেল। এটা আমি আমার লাইফের ফার্স্ট মেডেল জিতছি। আমি পড়ালেখা এত ভালো না, আই ওয়াজ নেভার দ্যাট গুড ইন স্পোর্টস, সো দিস ইজ মাই ফার্স্ট মেডেল অ্যান্ড আই এম সো এক্সাইটেড টু শো আম্মু, অ্যান্ড হোপফুলি আম্মু আমাকে মাফ করে দেবে, বিকজ আমি আমাকে বলি না, নেক্সট ইভেন্টে আমি 100% আমার আম্মুকে নিয়ে আসবো। বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু প্রতিযোগিতারই আয়োজন নয়, দেশের জন্য দক্ষ ও আন্তর্জাতিক মানের ফাইটার গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। আর সে লক্ষ্য বাস্তবায়নে জুলকান ইনডোর অ্যারেনাকে একটি পূর্ণাঙ্গ কমব্যাট স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। তানভীর বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হয়তো এই স্পোর্টটার পেছনে আমরা স্যারদের যতটুকু এফোর্ট আছে, আমরা হয়তো একটা ডিস্টেন্সে হয়তো পৌঁছাতে পারবো ইনশাল্লাহ একটা লক্ষ্যে। বসুন্ধরা স্পোর্টস সিটির যে সামগ্রিক ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা, এটা যেমন অনেক ভেটারান স্পোর্টসম্যান, যেমন লালমানির কথা বললেন, উনিও বলেছেন যে উনি বাইরের দেশে এই ধরনের স্পোর্টস ফ্যাসিলিটি উনি দেখেননি। তো আমরাও খুব আশাবাদী যে এখানে যে পরিমাণ ফ্যাসিলিটি আছে, প্লেয়ারদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি। হোয়াট নট হিয়ার, মনে করেন যে এখানে প্র্যাকটিস করতে পারছে, রিকভার করতে পারছে, আপনারা এখানে ফিজিওথেরাপি বলেন, আপনারা এখানে টেকনিক্যাল ফ্যাসিলিটিস বলেন, ট্রেনিংস বলেন, এই সব কিছু মিলিয়ে মানে এমন একজন প্লেয়ারের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন তার প্রত্যেকটা এলিমেন্ট এখানে উপস্থিত। সুতরাং শুধুমাত্র প্রপার গাইড করে তাদেরকে যদি আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে না পারি, এটা আসলে দুঃখজনকই হবে। সো আমরা খুব আশাবাদী যে এই ফ্যাসিলিটি দিয়ে এবং প্রপার গাইডলাইন দিয়ে আমরা বাংলাদেশে বিভিন্ন স্পোর্টে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতে পারে এমন প্রত্যেকটা স্পোর্টে আমরা এই ধরনের প্লেয়ার তৈরি করতে পারবো, এই ফ্যাসিলিটি থেকে আশা করছি। আধুনিক অবকাঠামো, পেশাদার আয়োজন, দর্শক বান্ধব পরিবেশ এবং খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানসম্মত সুযোগ সুবিধা, সব মিলিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি আবারও দেখিয়ে দিল আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের সক্ষমতা এখন বাংলাদেশেরও রয়েছে। আর সেই যাত্রায় দেশের কমব্যাট স্পোর্টসের নতুন ঠিকানা হয়ে উঠেছে জুলকান ইনডোর অ্যারেনা।